আপনি কি জানেন প্রতিদিন দুপুর 12টার সময় এবং রাত্রি 12টার সময় কলকাতার হাওড়া ব্রিজ বন্ধ করে দেওয়া হয়? আপনি কি জানেন হাওড়া ব্রিজে কোনো নাট বল্টু ব্যবহার করা হয়নি? এমনকি এই ব্রিজের মাঝখানে কোনো পিলার নেই, কিন্তু কোনো পিলার ছাড়াই কিভাবে আজও টিকে আছে? আপনি কি জানেন হাওড়া ব্রিজ মাঝখান দিয়ে খুলে দেওয়া যায় এবং তার জন্য নাকি একটা চাবি ব্যবহার করা হতো, আর সেই চাবি নাকি ব্রিটিশরা ভারতীয়দের কাছে হস্তান্তর করেছিল। তাছাড়া আপনারা জানলে চমকে উঠবেন যে 1942 সালে জাপান ভারতের হাওড়া ব্রিজটিকে ধ্বংস করার টার্গেট করেছিল। এমনকি হাওড়া ব্রিজ পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম ব্রিজ হওয়া সত্ত্বেও কোনো উদ্বোধনী অনুষ্ঠান করা হয়নি। কিন্তু কেন? আপনারা কি জানেন ভারতীয় ইঞ্জিনিয়াররাই হাওড়া ব্রিজের কাজ সম্পূর্ণ করেছিলেন? কিন্তু কিভাবে? আমার কথা শুনে চমকে উঠলেন, তাই তো? চলুন আজকের ভিডিওতে ফাঁস হতে চলেছে গুরুতর রহস্যময় তথ্য। পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম ব্রিজ ভারতের হাওড়া ব্রিজ 2022 তেসরা ফেব্রুয়ারি 79 বছর পূর্ণ হলো। তিনজন ব্রিটিশ আর্কিটেক্ট প্যালমার, র্যান্ডেল ও ট্রিটন 1936 সালে এই ব্রিজের নির্মাণ কাজ শুরু করেন। টানা 7 বছর দীর্ঘ পরিশ্রমের পর 1943 সালের 3রা ফেব্রুয়ারি ব্রিটিশ শাসনকালে হাওড়া ব্রিজের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। হাওড়া ব্রিজে সলিটারি ট্রাম নামে সর্বপ্রথম একটি যান চালানো হয়। যদিও 1993 সালের পর থেকে হাওড়া ব্রিজের ট্রাম চলাচল একেবারেই বন্ধ করে দেওয়া হয়। আপনারা শুনে চমকে উঠবেন যে এই ব্রিজটি তৈরি করতে কোনো রকম নাট বল্টু ব্যবহার করা হয়নি, পরিবর্তে রিবেট ব্যবহার করা হয়েছিল। এমনকি কোনো পিলার ছাড়াই এটি নির্মিত হয়েছে এবং হাওয়ায় এই ব্রিজকে ঝুলতে দেখা যায়। বন্ধুরা, আপনারা জানেন যে যখন এই ব্রিজটি নির্মাণ হয় তখন এটি ছিল বিশ্বের 3য় বৃহত্তম ব্রিজ। বর্তমানে এটি বিশ্বের ব্যস্ততম ক্যান্টিলেভার ব্রিজ। এর ওজন প্রায় 26,500 টন। এর দৈর্ঘ্য 705 মিটার, চওড়া 21.6 মিটার এবং উচ্চতা 1501 ফুট। 1965 সালের 14 জুন এই হাওড়া ব্রিজের নাম বদলে রাখা হয় রবীন্দ্র সেতু। কিন্তু এই ব্রিজটি হাওড়া ব্রিজ নামে আজও সকলের কাছে বেশি পরিচিত হয়ে আছে। এই ব্রিজের উপর দিয়ে প্রতিদিন প্রায় 1 লক্ষ গাড়ি এবং 5 লক্ষ মানুষ যাতায়াত করে, তবুও এটির মধ্যে কোনো রকম চিড় ধরে না। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, এই ব্রিজটি যেখানে তৈরি হয়েছে সেখানে আগে ছিল পুন্টন ব্রিজ এবং এটি 1874 সালে নির্মিত হয়েছিল। ধীরে ধীরে এই ব্রিজটি কমজোরি হয়ে যাওয়ার কারণে এই ব্রিজটিকে সরিয়ে নতুন ব্রিজ তৈরির পরিকল্পনা করা হয়। বন্ধুরা, আপনারা জানেন যে 1906 সালে হাওড়া স্টেশন তৈরি হয়েছিল, আর সেই কারণে যোগাযোগ ব্যবস্থা আরও সক্রিয় করার জন্য নতুন ব্রিজ খুব প্রয়োজন হয়ে পড়েছিল। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের কারণে এই ব্রিজ তৈরির কাজ পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় এবং 1917 সালে এই হাওড়া ব্রিজ তৈরির পরিকল্পনা পুরোপুরি বাতিল করে আগের পুন্টন ব্রিজটিকে সারাই করা হয়। তারপর দীর্ঘ বছর কেটে যাওয়ার পর 1936 সালে পুনরায় হাওড়া ব্রিজ তৈরির কাজ শুরু হয় এবং 1942 সালে এই ব্রিজ তৈরির কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেও এটিকে ব্যবহার করা হয়নি। তারপর 1943 সালের 3রা ফেব্রুয়ারি জনসাধারণের জন্য পুরোপুরিভাবে খুলে দেওয়া হয়। সবচেয়ে অবাক করার বিষয় হলো, এত বড় ব্রিজ তৈরি হলো অথচ কোনো রকম উদ্বোধন হলো না কেন? কারণ হিসেবে জানা যায় 1942 সালে জাপান পার্ল হারবারে বোমা বিস্ফোরণ করেছিল। আর যদি কোনোভাবে তারা জানতে পারত ভারতে এত বড় ব্রিজ তৈরি হয়েছে, তাহলে হাওড়া ব্রিজটিকে ধ্বংস করার টার্গেট হয়ে যেত। আর সেই জন্যই গোপন রাখা হয়েছিল এবং এই কারণের জন্যই 26,500 টন ইস্পাত ইংল্যান্ড থেকে আনা সম্ভব হয়নি।